আইপিএল 2024-এ কেকেআরের দুর্দান্ত আউটিং ছিল, কারণ তারা বহু প্রতীক্ষিত ট্রফিটি তুলতে পেরেছিল। আইপিএল 2024-এ শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে কেকেআর তাদের 3 নম্বর ট্রফি তুলতে সক্ষম হয়। আর যেহেতু সামনেই আইপিএল 2025-এর মেগা অকশন, তাই চারিদিকে একটা গুজব ছড়াচ্ছে যে শ্রেয়াস আইয়ারকে হয়তো ছেড়ে দিতে পারে কেকেআর। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিছু কারণ যে কেন শ্রেয়াস আইয়ারকে ছাড়া উচিত নয় কলকাতা নাইট রাইডার্সের। তো নাম্বার 1, আইপিএল উইনিং ক্যাপ্টেন। কেকেআরের সাথে শ্রেয়াস আইয়ারের যাত্রা অসাধারণ ছিল। টিমকে তাদের 3 নম্বর ট্রফি জিতিয়ে আইয়ার তার ক্যাপ্টেন্সির দক্ষতা প্রমাণ করেছে। ম্যাচের কঠিন সময় তার বোলিং পরিবর্তন এবং ফিল্ড প্লেসমেন্টের প্রশংসা করেছে প্রত্যেকেই। এটা একটা চরম বোকামি হবে যদি কেকেআর তাদের আইপিএল উইনিং ক্যাপ্টেনকে ছেড়ে দেয়। এরপর নাম্বার 2, নির্ভরযোগ্য ব্যাটসম্যান। শ্রেয়াস আইয়ার শুধুমাত্র তার ক্যাপ্টেন্সির দক্ষতাই নয়, সে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মিডল অর্ডারে। তার ইনিংস গড়ার ক্ষমতা বা যখন দরকার তখন অ্যাটাক করে খেলা, দুটো ক্ষমতাই কিন্তু রয়েছে। আইয়ার এখনও পর্যন্ত কেকেআরের হয়ে তার সম্পূর্ণ ব্যাটিং ক্ষমতা দেখাননি, তাই তার মতো একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে ছেড়ে দেওয়া কিন্তু চরম বোকামি। নাম্বার 3, লম্বা সময়ের ক্যাপ্টেন। সমস্ত আইপিএল ক্যাপ্টেনদের মধ্যে শ্রেয়াস আইয়ার ইয়াং ক্যাপ্টেনদের মধ্যে পড়ে। কেকেআরের জন্য শ্রেয়াস আইয়ার লম্বা সময়ের ক্যাপ্টেন হতে পারে। এমনকি আইপিএলে তার প্রাথমিক দিনগুলিতে আইয়ার ক্যাপ্টেন হিসেবে দুর্দান্ত কাজ করেছিলেন, কারণ তারই ক্যাপ্টেন্সিতে 2020 সালে দিল্লি ক্যাপিটালস ফাইনালে পর্যন্ত গিয়েছিল। তাই সে কিন্তু একজন লম্বা সময়ের ক্যাপ্টেন, তাকে তো ছাড়াই যাবে না।